মধ্যে বক্সের মধ্যে এত কিছু কি লাগে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে তো সুখে সংসার করতেছি। গরিবের সংসার তো যেটুকুই হোক। আপু তুমি ই করো না, এমনি তুমি লেখো, মুখে বলো না, মুখে বলো না, আমি কথা বলতেছি, তুমি চুপচাপ লেখো। তো এই যে সন্ধ্যাবেলা তানভীরকে পড়তে বসাইছে এখানে, তো ওর অনেকটা লেখা দিছিল, তো সরাসরি আর সবগুলো শেষ হয়ে গেছে। এখন আবার সে ক খতে চলে গেছে, তো ইনশাআল্লাহ ভালোভাবেই দিতে পারছে। একটু একটু কেমন কেমন হচ্ছে, কটা সুন্দর হচ্ছে কিন্তু খটা একটু খারাপ হচ্ছে। তো এভাবে করতে করতে লিখতে লিখতে আর কি শিখে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এ তো বসছি আপনাদের মাঝখানে একটু কথা বলার জন্য। আপনারা অনেকে কমেন্ট করছেন যে মাত্র 1000 টাকা দিছে তানজিলা, অন্য অন্য পেজ থেকে নাকি 5000 টাকা করে দেয়। তো আপনাদের কথার অনুযায়ী আমি একটা কথা বলতে চাই। তো যেহেতু আমার ছায়ামণি তো পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি যে 2 ঘন্টা সন্ধ্যার পর থেকে 2 ঘন্টা তো এই কাজটা করে ওর যতটুকু আর কি অর্ডারটা নিতে পারছে, তো সেই অনুযায়ী টাকাটা দিছে ওকে। কিন্তু মাস মিটে যে বেতন দিছে সেটা না। তো হয়তো আমারও বলার ভুল কিংবা আপনাদেরও বোঝার ভুল। তো এই জিনিসটাই আর কি কমেন্ট করে আর কি মনে হলো, তো না হয়তো আমি ভুল করছি বলি নাই, এজন্য আপনারাও এভাবে বুঝতে পারেন নাই। তো এভাবে তো কথাটা বললাম আর কি। তো এই যে 1000 টাকাটাই কিন্তু বড় কথা না, এই যে এই ইতে যে ঢুকতে পারছে এটাই কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক, তানজিলা ছিল বলে আমার মেয়েটা এভাবে 1000 হোক আর 500 হোক, 2 টাকা না হোক, ও কিন্তু ইনকামটা করতে পারছে। তো আমার এই জন্য তানজিলার উপর খুব খুশি হয়েছি আমি। তো এভাবে তানজিলা কিন্তু এখানে কিন্তু আরো অনেকেই ছিল, তাদেরকে কিন্তু ডাকে নাই। তো আমার মেয়েকে অনেক ভালোবাসে, অনেক কাছের মনে করেই ও হলো ডাকছিল। এর আগেও বলছিল, আমরা রাজি হয় নাই, তো বারবার আর কি 2-3 বার বলছে, তারপরও তোর বাবা রাজি হয়েছিল। তো ইনশাল্লাহ 1000 কেন 2 টাকা দিলেও আমি খুশি হতাম, না দিলেও খুশি হতাম। তো আমার থেকে যদি তানজিলার কিছুটা ইয়ে হয়, তো হচ্ছে সেও উপকার পাচ্ছে, আবার তার থেকে আমিও কিছুটা উপকার পাচ্ছি, তো এটাই সব থেকে বড় কথা। তো তানজিলার উপর আমার দোয়া রইল, মেয়ে সবে মাত্র ব্যবসায় নামছে, মেয়ে যেন অনেক আগাইতে পারে সামনে, আরো তো অনেকটা দিন পড়ে আছে। হ্যাঁ লেখো, আমি পরে দেখাই দিচ্ছি, তুমি তোমার মতো করে লেখো। তো আপনারাও আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন এভাবে অল্প অল্প ধাপে ধাপে আর কি সামনে আগাই যেতে পারে। তো আজকে সন্ধ্যাবেলা থেকে সারাটা দিনই তো ছেলে মেয়ে নিয়ে একাই ছিলাম। তো আপনাদের ভাইয়াও সকালবেলা, সকাল বলতে কি 10টার দিকে বের হয়েছে, ঢাকাতে গেছে। তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ 4 মাস ধরে একটা গাড়ির পিছনে লেগেছিল। তো আসলেও ও তো এই প্রায় 6 মাস ধরে প্রায় বেকারই বসেছিল, কোনো কর্ম ছিল না, হঠাৎ করে গাড়িটা নিয়ে নিছিল জন্য। তো সংসারে টানাটানি যায়, এই হোক, অভাব যাক, কষ্ট যাক, সুখ যাক, এর মধ্যে দিয়ে অনেক ভালো মন্দ দিন কাটাই ফেলছি। তো যাই হোক, আজকে আপনার ভাই যখন বের হয়, তো আপনাদের সঙ্গে এই জিনিসটা আমি শেয়ার করছি। তো অনেক খুশি মনে কিন্তু বের হয়েছে, খুব ঝটপট করে, প্রায় 20 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে খবরটা পাওয়ার পরে। তো অনেক আশা নিয়ে গিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আশাটা নিয়ে যেন সফল হয়ে বাড়িতে ফিরতে পারে। তো এটাই। তো যাই হোক, এখন আর কথা বলবো না, এখন তানভীরকে লেখাবো। তো এখন এ পর্যন্তই। লিখো, হ্যাঁ কত হচ্ছে, এভাবে দিতে দিতেই শিখে যাবো। হ্যাঁ হবে তো। তো তানভীর ওর বাবা গাড়ি আনতে গেছে, কিনতে গেছে ঢাকাইতে, এই বিষয়টা নিয়ে আর কি অনেকটা খুশি ছিল, খুশি যে কখন গাড়ি নিয়ে আসবে। তো এখানে ওখানে খেলতে যাচ্ছে, আর দোয়ারে বারবার বাড়িতে এসে বলছে যে আব্বু গাড়ি নিয়ে আসছে নাকি। আমি তো বাড়িতে আসলে তো লিচু তাল গাছে দেখতে, বাড়িতে আসলেই তো হলো যে তিশা ভাবির বাড়ির সামনে তো গাড়িটা রাখে, ও দেখতে পায়। তো এ বুদ্ধিটাও আছে ওর, বারবার ওখানেও দেখছে যে বাবা আসছে কিনা, তো বারবার এসে জিজ্ঞেস করতেছিল। তো ও আর কি
বাবাকে অনেক মিস করে। ও যখন একটু দূরে ভাড়াটারায় যায় তো মানে বাবাও মিস করে, ছেলেও মিস করে। এই তো বারবার বাড়িতে আমাকে বলেই, আর আপনাদের ভাইও বারবার খালি ফোন দেয়। তো ছেলের খবর নেওয়ার জন্য। আসলে অনেক দুষ্টু, তো ও হলো বাড়িতে রেখে আর কি বাহিরে যায়, মানে স্থির থাকতে পারে না, মনটা শান্ত হয় না। তো অনেক দুষ্টুর কারণ আমিও বুঝতে পারি এই জিনিসটা। তো গাড়িটা নিয়ে আসুক, সে বিষয়টা আপনাদের সঙ্গে আবার সে পরে শেয়ার করব। তো আল্লাহ এভাবেই মুক্তিলে হয়তো বা চাইছে জন্য পরপর 3 দিক থেকে আর কি সুখবর আসতেছে। তো একদিক থেকে তো আমার আসছে, আবার আমার ছায়ামণিরও আসলো, আপনার ভাইয়ারও আল্লাহ দোয়ার। তো গাড়িটাও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো এই শুভকামনাই করি ও যেন ভালোভাবে, ও কর্ম করলে তো আর কি আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর জানি তো ছেলে মানুষের কর্ম না থাকলে মন মেজাজ কিছুই ভালো থাকে না। তো এ পর্যন্তই। দেখো তো এই যে আপনাদের ভাইয়া হঠাৎ করে একটা ফোন আসছে। তো অনেক দিন ধরে আর কি গাড়ি দেখে রাখছিল, তো সেই গাড়িটা এখন কিনতে যাবে, এই জন্য খুব তাড়াতাড়ি আর কি রেডি হচ্ছে। তো সময় খুব কম, মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়েছে। থালি বোঝেন কি তাড়াতাড়ি রেডি হয়েছে। তো এদিকে খুব তাড়াতাড়ি করতেছে। তো আমি স্যান্ডেলগুলো আর কি মুছাই এগিয়ে দিলাম, অনেক কিছু আগাই দিছি। তো তাড়াতাড়ির সময় এই জিনিসটা তো করাই লাগবে। তো এদিকে যাচ্ছে হলো গাড়ি কিনতে। তো টাকা পয়সার ব্যাপার সব কিছু নিয়ে সাবধান করে দিলাম আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন গাড়িটা যেন কেনা হয়ে যায়। তো এদিকে আমার হাত খরচের জন্য বাড়িতে কিছু টাকা দিয়ে গেল। তো যেহেতু এখানে তানভীর আছে, তো বাচ্চা মানুষ বাড়িতে থাকলে তো টাকার প্রয়োজন হয়। তো আসলে এই বিষয়টা আপনাদের ভাইকে আর কি বলা লাগে না। তো এই যে বের হচ্ছে, তো আবার গেল আমার শাশুড়িকে বলতে যে একটা শুভ কাজে যাচ্ছে। তো ও ঢাকা যাচ্ছিল, এজন্য মাকে বলে বের হচ্ছে। তো আমি আগেই বাইরে এসে দাঁড়াইছিলাম। তো এদিকে আবার আমার শ্বশুরও খুব ওকে নিয়ে চিন্তায় থাকে। তো ও বারবার বলতেছিল যে কার সঙ্গে যাচ্ছে কি সমাচার, ফোন দিয়ে বাড়িতে বলতে আবার। তো এদিকে সবার দোয়া নিয়েই বের হচ্ছে অনেক তাড়াতাড়ি। তো আপনারাও সবাই দোয়া রাখবেন ও যেন সফল হয়ে আসতে পারে, গাড়িটা হাতে নিয়ে আসতে পারে। তো এই যে এগুলো দেখলে মনে হয় তালের হলো যে তাল, এটা মানে নষ্ট হয়ে গেছে না, এটাতে কিছু নাই, খাই ফেলছে, একটু ফেলা দাও। তো যেগুলো গাছ আছে এগুলো ভালো আছে। তো এগুলো কিন্তু বাচ্চারা খায়, এগুলো আমরাও আগে খাইছি খুব সুন্দর করে, এর মধ্যে অনেক সুন্দর ফুপড়া আছে। তো চলো যাই, এটা দাদার কাছ দিলে কাটি দিবি নে। মশা কত এখানে, আয় চল। মা গাছ তো তাজা, গাছ তো তাজা আছে, এটা আমি কাটতে পারি? তো গাছ হয়তো গাছ হবে খাওয়ার জন্য সবই করে বেড়াচ্ছে। তো যে দুপুরের রান্নাটা করে ফেলছি, এখানে ইলিশ মাছ দিয়ে আর অনেক রকম সবজি তরকারি দিয়ে, পুঁই শাক, ডুমুর, বরবটি, আলু, এই মূলা এসব দিয়ে তরকারি রান্না করছি ইলিশ মাছ দিয়ে। আর এখানে আছে সেই মুরগির মাংস। তো মাংস থাকলে তো আর বাচ্চাদের কোনো কথা হয় না, এই জন্য ওরা মাছ কাটা খেতে চায় না, আর সবজি এভাবে খেতে আমার খুবই ভালো লাগে। তো দুপুরের খাওয়াটা এখন খাবো। তো এই যে সব কিছু এখানে রেডি করে নিয়ে বসে পড়ছি। এদিকে সময়টা খুব কম, তো দেরি হয়ে গেছে এমনি খাইতে। কি তাই? তো এই যে রাত্রে সব হয়েছে যে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তো মাছটা বিস্তার করে পড়বে বাবা। ওই যে বিকেলে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো এখন প্রায় রাত 9টার মতো বাজে। তো এই রাত্রে সবাই ভাত খাবে হলো ইলিশ মাছ দিয়ে। তো বরফ হয়ে গেছে। এখানে এখানে এরপরে টিক টিক কাছে দেখে নিচে নি।
বেকা হয়ে গেছে অনেকটা। ভর্তা করবো তো। তো এই যে এখানে যে 4 পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। তো এই মাছটা এখন ভেজে ভর্তা করার জন্য। তো এই যে কড়াইতে এখানে তেলটাও দিয়ে দিছি, সরিষার তেলে ভাজবো আর মাছটা ভর্তা করব এই জন্য। তো এই যে মাছটা তেলটা শুদ্ধে ঢেলে নিয়েছি, এখানে পেঁয়াজও কেটে ফেলছি, শুধু এখন মাছটার কাঁটাটা এড়ানো বাকি। চলো ঘরে যাই। কি খাবে তুমি এখন? ইলিশ মাছ, ইলিশ ভর্তা। প্রচুর গরম, তো এই গরম গরমে কাঁটাটা না বাছলে ভালো হবে না, এই জন্য কি ঠান্ডা প্রচুর গরম বাবা, কাঁটাটা বেছেই নি। তো এই যে ছোট ছোট কাঁটা, এই জন্য আর কি আমি একটু বড় প্লেটে ঢেলে নিছি যাতে ছাটছুট করে আর কি কাঁটাটা বাছা যায়। এই জন্য এই যে দেখেন গুড়ি গুড়ি কাঁটা, এই কাঁটাটা তুমি খেতে পারবে না বাবা। খাও খাও। তানভীর যখন লোভী সামাল দিতে পারছে না, তো একটু তানভীর খেয়েও ফেললো। আটকাও তো বাবা। তো এই যে মজাদার ভর্তা করার জন্য কাঁটাটা তো মাছের বেছে নিছি, আর হলো মরিচটা। তো এই যে শুকনা মরিচটা ভেজে রাখা ছিল, তো পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে চেটকায়ে তো তারপরে মাছটা দিয়ে মাখাবো। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। জল না বাবা, আমি তো এটা জল কয়। তো দেখেন আমার তানভীরও কিন্তু বোঝে যে হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য। তো এটা হলো কথার কথা। গুড। শয়তানেরা কি কয় জানো? কি কয়? শয়তানেরা কয় যে গুরব। তাই? আমি তো জানতাম না, আমার ছেলের থেকে এখন আমার শিখতে হবে কি কি কয় তো না কয়। তো এখনো ছোট ছোট কাঁটা এর মধ্যে আছে, তো এগুলো গলায় বাঁধার কাঁটা না, প্রচুর বাড়ছে। এটা কিন্তু অনেকটা ঝামেলার কাজ। তো ভর্তাটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন, তাই না?